গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর সবার ভালো কাটুক, সবার মনোকামনা পূর্ণ হোক। আজকে সকালবেলা আমি তোমাদের আমার ক্যাপসিকাম গাছগুলো দেখাবো। এইগুলো আমি বাজার থেকে ওই লাল আর হলুদ বেল পেপার কিনে এনে সেই বীজ থেকে গাছ করেছিলাম। সেই গাছেরই আমি আপডেট বা কিভাবে পরিচর্যা করতে হয় সেইগুলো বলবো। আমার নিজের কাছে 8-9টা মতো গাছ রেখে আমি বাকি নেই করেও মনে হয় 100টা মতো গাছ মানুষকে দিয়ে দিয়েছি যারা ক্যাপসিকাম গাছ করতে চায়। এই দেখো, খুব বেশি জায়গাও লাগে না করতে। শীতকালের ওয়েদার ক্যাপসিকাম বা বেল পেপারের জন্য খুব উপযুক্ত। তাই এই এক একটা টবে, এই 8 ইঞ্চি 10 ইঞ্চির টব, এগুলো 10 ইঞ্চির টবে আমি 2টো করে গাছ লাগিয়েছি। অন্যান্য বার 6 ইঞ্চির টবে একটা করে গাছ লাগাই। এই গাছে কিন্তু প্রচুর ফুল আছে আর ক্যাপসিকামও কিন্তু এসেছে, শুধু না বেশ বড়ও হয়ে গেছে সাইজ। প্রত্যেকটা গাছে অনেক ফুল এসেছে, এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে দেখতে পাবে। প্রচুর ফুল এসেছে, প্রচুর ক্যাপসিকাম হবে আশা করছি। সব কটা গাছেই তাই। এখানে এই যে ফুলগুলো মানে এটা ফলে পরিণত হয়েছে, শুধু ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে রয়েছে। এরমভাবে এই দেখো, এইটা দেখো, এটা তো 3 ইঞ্চির টব, 2টো গাছ আর কাউকে দেওয়ার মতো পাচ্ছিলাম না, তাই আমি এখানেই লাগিয়ে রেখেছি। এখানেও দেখো ক্যাপসিকাম শুধু হয়নি, বেশ বড়ও হয়ে গেছে সাইজে এই দুটোতে। এবার আমি কিছু কিছু সমস্যা তোমাদের দেখাই। এই যে আমার গাছের পাতা কুঁকড়ে গেছে, এর জন্য এখন ওষুধ দিতে হচ্ছে। এই গাছের ক্যাপসিকাম অনেক বড় হয়েছে ঠিকই, কিন্তু এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা সমস্যা একটা। এই যে এটার কিন্তু ক্যাপসিকামটা হয়নি, ক্যাপসিকাম সহ কিন্তু ফুলটা ঝরে গেছে। এইটা আবার, এটা দেখো ছোট্ট ক্যাপসিকাম হয়েছিল, এ দেখো ঝরে গেছে। কিছু কিছু সমস্যার জন্য এগুলো হয়। এই যে কোনো সবজি ফল গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে অনেক সময় ফুল ঝরে যায়, ফলে আর পরিণত হয় না। তাই জন্য গাছে ফুল আসতে শুরু করলে অ্যাটলিস্ট 15 দিনে একবার কিন্তু গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করা উচিত। আর একটা জিনিস বলি, এই ক্যাপসিকাম বা লঙ্কা গাছে ফুল ঝরে যাওয়ার আর একটা কারণ হচ্ছে যদি গাছে খুব বেশি পরিমাণে জল হয় বা খুব বেশি পরিমাণে রোদ হয়। তা শীতকালের রোদে ক্যাপসিকাম গাছ বা লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়ার মতো রোদের তাপ হয় না। আমার মনে হচ্ছে কাল এবং আজকে আমার মাটিটা একটু বেশি জল দেওয়া হয়ে গেছে, তাই জন্য হয়তো এই 1-2টো ফুল ঝরে গেছে। এই জলটা যদি ঠিকঠাক রাখা যেতে পারে তাহলে কিন্তু ফুল ঝরার পরিমাণ কমে যাবে। শীতকালের রোদে ক্যাপসিকামের কোনো অসুবিধা নেই, সেই রোদ যথেষ্ট ভালো সহ্য করতে পারবে। গরমকালের রোদটা নিয়ে অসুবিধা আছে, সেই রোদের তাপ অনেক বেশি হয়, সেটা সহ্য করা যায় না। মানে সেই সময় আমাদের এখানে খোলা ছাদে ক্যাপসিকাম করা খুব অসুবিধা। আর বাকি এই গাছটারও একটাই ঝরেছে, বেশি ঝরেনি। তো আজকের দিনটা একটু দেখে দেখে জল দিতে হবে, বা আজকে জল হয়তো আমি দেবো না, তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে রোদ উঠলে পরে। তো এইভাবে কিন্তু ক্যাপসিকাম গাছ করা যেতে পারে। আর খাবার হিসেবে ওই 15 দিনে একবার এই 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো হাড় গুঁড়ো, শিংকুচি আর ভার্মি কম্পোস্ট মিলিয়ে 1 মুঠো করে নিয়ে এরকম ধার দিয়ে মাটিটা খুঁচিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু গাছের জৈব খাবার, কেমিক্যাল খাবার দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। আর এই ফুল ঝরার কথা তো বলেই দিলাম, অতিরিক্ত রোদ আর অতিরিক্ত জলে ক্যাপসিকামের ফুল ঝরে যায়। তো বন্ধুরা, এই হলো আমার ক্যাপসিকাম গাছ। আশা করছি আরও অনেক ক্যাপসিকাম হবে, সব কটা গাছের ফুল দেখে তো তাই মনে হচ্ছে। তো তোমরাও এইভাবে কিন্তু ক্যাপসিকাম গাছের পরিচর্যা করতে পারো।